কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। চলে এলাম তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখো, পড়ে গেছে তো শ্রাবণ মাস, তোমরা সকলেই জানো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ পড়ে যাচ্ছে। আর এই দ্বিতীয় সপ্তাহে আমরা যাচ্ছি বাবার কাছে জল ঢালতে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। আমরা তো যাচ্ছি অনেকেই, তোমাদের সঙ্গে শেয়ার করবো সব ভিডিওটাই। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। বাবার মাথায় জল ঢালতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবো তোমাদের সঙ্গে। চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। তো ফ্রেন্ডস, এরপর দেখো আমরা বাড়ি থেকে চলে এসেছিলাম বাগনান। আর বাগনানে এসে প্ল্যাটফর্মে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাগনান স্টেশনে কত ভক্ত যাচ্ছে জল ঢালতে বাবার মাথায়। তো এখানে কত ভক্তের ভিড়, তো আমি তো দেখেই অবাক। তো দেখো, আমরা যাব এখন বাগনান থেকে হাওড়া। তো তোমাদের তো ফুল ভিডিওটা দেখাবোই, তাই ফুল ভিডিওটা দেখো। আর ট্রেনের জন্য আমি এখন অপেক্ষা করছি। ফ্রেন্ডস দেখো, ট্রেনে তো উঠে পড়েছি। আর আমরা উঠে পড়েছি। আর ট্রেনে ওঠার পরে দেখো পরিস্থিতি ঠিক এই রকম। আমি কিভাবে দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি কতটা পরিমাণে ভিড় হয়েছে, যেহেতু আজকে রবিবার। তো রবিবার শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। তো দেখো ট্রেনে এতটা পরিমাণে ভিড় হয়েছে, তোমাদের কি বলবো, দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। এত ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আবার ট্রেন থেকে নেমে তোমরা তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এসেই তোমাদের তো প্রথমেই আমি ভিড়টা দেখালাম। তো ভিড়টা ভক্তদের দেখেছো কতটা পরিমাণে। আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি, তাই আমি ফার্স্ট টাইম দেখলাম এতটা পরিমাণে ভিড় হয়। তো আমি দেখে তো অবাক যে হাওড়া প্ল্যাটফর্মে এতটা পরিমাণে ভক্তদের ভিড় গাইস। তো চলো আর বেশি কথা বলবো না। এবার হাওড়া থেকে আমরা যাব শেওড়াফুলি, ট্রেন ধরে শেওড়াফুলি। তো চলো, হর হর মহাদেব বলে যাওয়া যাক। আর তোমরা ফুল ভিডিওটা আমার কন্টিনিউ করতে থাকো। চলো, আর তোমরা কমেন্টে সকলে লিখে জানাবে হর হর মহাদেব। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি আমরা হাওড়া থেকে ট্রেন ধরে চলে এসেছি শেওড়াফুলি। তো আমি এখন দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ওপারে। এখন রেলগেট পড়ে আছে, যেহেতু রেলগেটের এপারে আমরা আছি, রেলগেটের ওপারে যাব। ওপার থেকে ঘাটে যাব আমরা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আওয়াজ করবেন না ভাই, আওয়াজ করবেন না। রেল গেট পেরোবার সময় কোনো রকম আওয়াজ করবেন না, এতে আপনাদেরই অসুবিধা হবে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ, আজকে যেহেতু ছিল রবিবার, আর রবিবারের জন্য এতটা পরিমাণে ভিড় হয়েছে, শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার। তো বেরিয়েছিলাম আমরা ঘর থেকে। তো দেখো ঘাটের দিকে আমরা চলে এসেছি প্রায় অনেকটাই। তো এখনও ঘাটে যায়নি পুরোপুরি। তো দেখো এত পরিমাণে ভিড় হয়েছে, তোমাদের কি বলবো। তো আমরা ঘট তো নিয়ে আসিনি, তো ঘট কিনবো বলে, জল তোলার জন্য ঘট কিনবো বলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। আর এত পরিমাণে ভিড় হয়েছে তোমাদেরকে তো দেখাচ্ছি। আর একটা কথা, আমার ভিডিওটা হয়তো তোমরা কিছুদিন পরে পাবে, কারণ ভিডিওটা এডিট করব, বাড়ি যাব, তারপরে আমি ছাড়বো। তো তোমরা ভিডিওটা কিছুদিন পরে পাবে। আর তারপরে দেখো আমরা ঘড়ারে কিনে নিয়ে চলে এসেছিলাম ঘাটে স্নান করার জন্য। তো নিমাই তীর্থ ঘাটে তো আমরা যেতে পারিনি, এতটা পরিমাণে ওখানে ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি এখানে এই ঘাটে কতটা পরিমাণে ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ। আর নিমাই তীর্থ ঘাটে তো প্রচুর ভিড় হয়েছিল। তো তাই আমরা এই ঘাটে স্নান করতে চলে এসেছিলাম। আর দেখো আমার তো ফাইনালি স্নান করাও হয়ে গেছে, স্নান করে জল তোলা হয়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি। এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস ফাইনালি দেখো, তারপরে আমরা জল নিয়ে হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে বাবার কাছে গিয়েছিলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেও। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে হর হর মহাদেব।
তো ফুল ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আর আমাদের তো যাত্রা এই প্রথম বছর শুরু হচ্ছে বাবার কাছে, তো আমাদের হচ্ছে যাত্রা কেমন হলো ফুল ভিডিওটা তার জন্য দেখতে হবে। আমরা অবশ্যই ভিডিও শেষে সেটা তোমাদের দিকে জানাবো। তো চলো ফুল ভিডিওটা কন্টিনিউ করো। আর ফ্রেন্ডস একটা কথা তোমাদেরকে বলি, আমরা তো এই প্রথম বছর যাচ্ছি, আর প্রথম বছরের অভিজ্ঞতা অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। তবে আমি ফার্স্ট টাইম বেরিয়েছি বাবার উদ্দেশ্যে, তো আমার তো সত্যি কথা বলতে পার্সোনালি বেরিয়ে খুবই ভালো লাগছে। এত ভক্তদের ভিড় দেখে সত্যিকারের মনের জোর অনেকটাই বেড়ে গেছে। তো এতটা হাঁটার অভ্যাস হয়তো আমাদের নেই বা কোনো দিন হাঁটিনি, বাবার কাছে যাইনি, বাট সত্যি কথা বলতে এত ভক্ত দেখে সত্যিকারে তোমরাও যদি নিজেরা গিয়ে থাকো বা হচ্ছে যারা যাবে বলে ভাবছো যেতেই পারো, অবশ্যই নিজের মনের জোর অনেকটা বেড়ে যাবে এত ভক্তকে দেখলে। তো ফ্রেন্ডস দেখো, তারপরে আমরা অনেকটাই পথ তো অতিক্রম করে চলে এসেছি। আর দেখো অনেকটা আসার পরে দেখলাম এই দাদাভাই তার হচ্ছে বাচ্চাকে নিয়ে যাচ্ছে বাঁকে করে, আর একদিকে আছে বাবার মাথায় ঢালার জন্য জল। তো কতটা মনের জোর থাকলে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া যায়। আমি এতদিন ফোনে দেখেছি, আজ নিজে চোখে দেখলাম। তো আমি অনেকজনকে এরকম দেখলাম নিয়ে যেতে বাচ্চাকে নিজের বাঁকে করে। তো আমি এতদিন ফোনে দেখতাম, ভাবতাম যে কীভাবে নিয়ে যায়, আজ নিজে চোখে দেখে বিশ্বাস হলো যে কতটা মনের জোর। তাহলে ভাবার বাবার প্রতি ভক্তি কতটা, যার জন্য নিজের বাচ্চাকে পর্যন্ত নিয়ে যাচ্ছে এইভাবে। তো অনেক ভক্তরা গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে দেখলাম আরও অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পরে দেখলাম এই যে কিছু ভক্ত নিয়ে গেছে এই যে মায়ের মূর্তি করে, আর এরা নিয়ে যাচ্ছে। তো এটা বলছে অনেকে ডাকাত কালী মায়ের মূর্তি নাকি, তো আমি তো কোনো দিন দেখিনি ডাকাত কালী মায়ের মূর্তি, তাই আমি জানি না। তো মায়ের মূর্তিই বললাম সেই জন্য। তো তারপরে দেখো আমরা তো দুপুর থেকে হাঁটা স্টার্ট করেছিলাম, এখন হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো তোমাদের সেটাই দেখাচ্ছি। এবার দেখো আমরা একটা ব্রিজের মধ্যে দিয়ে হাঁটবো। তো এই ব্রিজটার নাম যারা যারা জানো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ব্রিজটার নাম কি। তো আর একটা কথা, আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি। আর আমরা ফার্স্ট রেস্ট নিয়েছিলাম ডাকাতকালী মায়ের হচ্ছে মানে ডাকাতকালী যেখানে বলে ওই জায়গাটা অতিক্রম করে আসার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে আবার আমরা হাঁটা স্টার্ট করেছি। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এই ব্রিজটার নাম যারা যারা জানো কমেন্ট বক্সে জানিও। আর ফ্রেন্ডস একটা কথাই বলবো, তোমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়া অনেকের ভিডিওতে দেখেছো যে, বা আমি নিজেও দেখেছি যে এখানে তারকেশ্বরে বাবার মন্দিরে জল ঢালতে আসার পথে নাকি কোনো খাবার জলের ব্যবস্থা নেই, বা হচ্ছে ভালো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, বা শৌচালয় নেই ভালো, বা এখানে কোথাও খাবার দেওয়া হচ্ছে না। এটা পুরোপুরি ভুল গাইস। তোমরা নিজেরা না এলে তোমরা নিজেরা বিশ্বাস করবে না, বা আমিও বিশ্বাস করতাম না নিজে না এলে। ফাইনালি আমি এসে দেখেছি কতটা ভালো ব্যবস্থা করেছে আমাদের মুখ্যমন্ত্রী, যেরকম কথা দিয়েছিল সেরকম কথা রেখেছে। আমি নিজে এসে সেটা ফিল করেছি। তাই তোমরা অন্যের ভিডিও দেখে ভুলভাল মন্তব্য করো না। আর যারা ভুলভাল ভিডিও বানাচ্ছে তাদের দিকেও বলবে এরকম ভুলভাল ভিডিও না বানিয়ে। দেখো আমরা অনেক জায়গাতেই রেস্ট করেছিলাম, তারপরে আমরা ডাইরেক্ট পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বর বাবার উদ্দেশ্যে। আর এখন দাঁড়িয়ে আছি আমরা জল ঢালার লাইনে। তো আমরা একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কোনো মন্দিরে ঢুকিনি,
একমাত্র ডাইরেক্ট আমরা বাবার মন্দিরে যাব বলেই রওনা দিয়েছিলাম, তাই আমরা পৌঁছে গেছি তারকেশ্বর বাবার মন্দিরে। তো দেখো আমরা জল ঢালবো বলে বাবার মাথায় লাইনে দাঁড়িয়ে আছি। তো এরপর দেখো আমাদের ফাইনালি জল ঢালা তো কমপ্লিট হয়ে গেছে। আর জল ঢেলে আমরা এই যে বাইরে বেরোচ্ছি, আর বাইরে বেরোনোর পথে দেখো কতটা পরিমাণে ভিড়। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই যে বলে বাবার দুধ পুকুর, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো আর একটু গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি। আর এই যে দেখো গ্রিল দিয়ে ঘেরা, এটা হচ্ছে বাবার দুধ পুকুর। এটাই তোমাদের দিকে দেখাচ্ছি, যেহেতু অন্ধকার তাই হচ্ছে দেখানো যাচ্ছে না ভালো করে। তারপরে দেখো আবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম, আর আমাদের পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে চলো পরে শেয়ার করছি সেটা। পায়ের অবস্থা পুরো খারাপ, এবার বাড়ি ফেরার পালা। তো ফ্রেন্ডস এরপর দেখো আমরা চলে এসেছিলাম ওখান থেকে ডাইরেক্ট পুজো দিয়ে তারকেশ্বর স্টেশনে। তো তারকেশ্বর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম হাওড়া। আর হাওড়া থেকে আমরা ট্রেন ধরে এখন চলে এসেছি আমাদের ফাইনালি পাবনা স্টেশনে। তো এখন বাড়ি ফিরছি সকালবেলা। তো আমরা বাড়ি ফিরছি, এখন বেলা হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে, সেই জন্য হাঁটতে পারছি না, সেটা দেখে বুঝতে পারছি ভিডিওতে। তোমরা ফুল ভিডিওটা তো দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা কারা কারা গিয়েছিলে তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে সেটাও জানিও। টাটা।